give you the steel, make you balance and grip on. Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there. আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এমনটা তো কথা ছিল না স্যার। এসব তবে কি হচ্ছে? জাঙ্কুকের পায়ের কাছে এসে নাটকীয় কান্নার কথাগুলো বলল বকম। দু চোখ তার কুমিরের দৃষ্টি। পুলিশ স্টেশনে এখন অন্তিম সিদ্ধান্তে মুখোমুখি তে আর বকম। থানায় পুলিশ অফিসার জাঙ্কুককে বলল, মিস্টার জিয়ন জাঙ্কুক, একেই বলে পাক্কা খেলোয়াড়। দেখছেন তো এই কি রকম ঘোরালো চিজ? সবই দেখছি অফিসার, তবে আমার ইন্টারেস্ট তো অন্য কিছুতে। ডিভোর্স পেপারে সইটা হয়ে যাক আপাতত, তাহলেই হবে। না স্যার প্লিজ এমনটা করবেন না। তেকে আমি খুব ভালোবাসি, সেই কলকাতা থেকে বিয়ে করে এনেছি ওকে। আমরা খুব হ্যাপি কাপল। ডিভোর্স কিভাবে দেব স্যার? হ্যাপি কাপল? হ্যাঁ, এতটা হ্যাপি কাপল তোরা? তাহলে কাল রাতে ওই রিসোর্টে কি করছিল? হ্যাঁ, অসম্মান অপমানের তীর দু চোখ দিয়ে অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তুমি কেন কাঁদছো? কাদার কথা তো এই জানোয়ারটার। বলো এর জন্য কোন শাস্তির ব্যবস্থা করব আমি? শাস্তি তো অনেক কিছুই হতে পারে মিস্টার জিয়ন জাঙ্কুক। জীবনটা জাস্ট ওর বরবাদ হয়ে যাবে। না স্যার প্লিজ এমনটা বলবেন না। আমি কিছু করিনি। জিজ্ঞাসা করুন না আমার স্ত্রীকে। এইতে তুমি বলো না আমি নির্দোষ। আমি জাস্ট মুক্তি চাই, আর এই পশুর শাস্তির জন্য জিয়ন জাঙ্কুক যা চাইবে তাই হবে। দ্যাটস মাই কল। সামনে টেবিলের উপর ডিভোর্স পেপার রাখা আছে। অফিসার বারবার বলা সত্ত্বেও বগম এতক্ষণ সেই সবে সই করেন, কিন্তু এবার তার আর কোনো উপায় নেই। ইন্সপেক্টর তাকে ঘাড় ধরে টেবিলে ফেলে দিল। হিংস্র চোখে তের দিকে তাকালো বগম। তাতে দাঁত পিষতে পিষতে পেনটা তুলে জায়গা মতো সই করে দিল। এবার তোমার পালা। সাহস আছে তো এই জঞ্জালকে চিরতরে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দাও। তে বিনা বাক্যে সই করে দিল সে পেপারে। সাউথ দিল্লি অন্যতম এক পপুলার পাব। রাত হলে এখানে উঠে আসে মডার্ন সোসাইটির আলোর ঝলকানি। ডিস্কো গানের তালে তরুণ তরুণীদের উদম নাচ, অ্যালকোহলের গন্ধ আর মেতে উঠে জায়গাটা। বেশিরভাগ দিনের মতো আজও এখানে সময় ব্যয় করতে এসেছে জাঙ্কুক। দোতলার ঘরটায় খানিক আগে এক ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল হয়েছে। ঘরটায় একা জাঙ্কুক ড্রিঙ্কস করতে ব্যস্ত। রাত 1টার সময় জাঙ্কুক বাড়ি ফিরে আসে। সোজা তের রুমে চলে গেল। আমাকে একলা রেখে কোথায় গিয়েছিলে? ব্যাড ম্যানার্স, তুমি শাস্তি পাবে। আই উইল পানিশ ইউ। আপনি এসব কি বলছেন জাঙ্কুক? আমাকে শাস্তি দেবেন? আপনি যে ড্রাঙ্ক, এইভাবে এসব কি বলছেন? চুপ, একদম চুপ। আগে তোমায় একটু দেখতে দাও ভালো করে। দেখুন মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনি এখন চলে যান। কাল সকালে আমরা কথা বলবো। না, আমি এখন কিছুতেই এখান থেকে যাব না। খাল কেটে কমে নিজে এনেছো, এবার তুমি আমাকে সামলাবে, বুঝলে? সমস্ত পেপার এভরিথিং আপনি আজই ডিটেল চেক করে নেবেন। কাল প্রজেক্টেশন যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। গভর্নমেন্টের এটা ড্রিম প্রজেক্ট, কাজটা আমাদের পেতেই হবে। এর নাগারে বলতে বলতে কেবিনের দিকে এগোচ্ছি জাঙ্কুক। পিছু পিছু ঘাড় নিয়ে হাঁটছে মাঝ বয়স যে হোক। আশেপাশে কর্মচারীদের ব্যস্ততা। জাঙ্কুক ফ্লোরে পা দেওয়া মাত্রই এমপ্লয়িরা সকলে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের কেবিনে গিয়ে ল্যাপটপ ওপেন করে কাজে মন দিল জাঙ্কুক। জিয়ন কনস্ট্রাকশন দিন দিন এখন উন্নতি বাড়ছে। স্যার ভিতরে আসবো? কাম ইন। স্যার এসব কি চলছে? প্রতিদিনই নিউজ হেডলাইনে হচ্ছে ওই মেয়েটি মানে বগমের বউ
ও কি সত্যি আপনার গার্লফ্রেন্ড স্যার? এতদিন কি তবে সত্যি নিজের মনের মতো কাউকে খুঁজে পেলেন? দুদিন আগে বেগমের বউ ছিল, এখন ডিভোর্স হয়ে গেছে ওর সাথে। কিন্তু স্যার আপনার কথাটা তো বলুন, ওই মেয়েটা কি সত্যি আপনার গার্লফ্রেন্ড? আপনি তো মনে হয় বেগমের সাথে গেমটা খেলছেন, ওর বউকে কি আপনি বিয়ে করেন স্যার? জাস্ট শাট আপ, হাউ ডেয়ার ইউ জোক? তোমাকে এত আগ্রহ দেখাতে কে বলেছে? জাস্ট গেট লস্ট ফ্রম মাই ক্যাবিন। একটা কথা কান খুলে শুনে নাও, ওই মেয়েটির সম্বন্ধে তোমাদের কারোর কিছু জানার দরকার নেই। জাকুব অনলি ইউজ এন্ড থ্রো ছাড়া আর কিছু করে না। বিয়ে, কমিটমেন্ট, রিলেশনশিপ, ভালোবাসা, আই জাস্ট ডোন্ট লাইক অল দিস ননসেন্স। এই কথা বলে জাঙ্কুক সোজা অফিস থেকে বেরিয়ে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ। কটকট করে পা ফেলে বাড়িতে ঢুকলো জাঙ্কুক। কেয়ারটেকার কিচেনে কাজ করছিল। হঠাৎ এই অসময়ে দুপুর বেলা জাঙ্কুককে ফিরতে দেখে ঘাবড়ে গিয়ে বলল, দাদা বাবু আপনি কি লাঞ্চে এসেছেন? আমি খাবার রেডি করি, রান্না অলরেডি হয়ে গেছে। না কোনো দরকার নেই, তুই খা, আমি কিছু খাবো না। তে কোথায়? সে খেয়েছে। দিদিমণি তো বাড়িতে নেই, একটু আগে চলে গেছে। তীব্র বিরক্তিতে মাথাটা ধরে আছে জাঙ্কুকের। অফিস থেকে তাই ইচ্ছে করে সেই বাড়ি চলে এসেছে। কিন্তু হঠাৎ কেয়ারটেকারের এমন কথায় সে চমকে উঠল। দোতলায় সিঁড়িতে উঠতে গিয়েও নিচে এসে আবার বলল, হোয়াট, এসব কি বলছো তুমি? তুই চলে গেল আমাকে না জানি? আমি অনেক বারণ করেছি দাদা বাবু, আমার কোনো কথা দিদিমণি শোনেনি। চোখের সামনে সব যেন কেমন গলিয়ে যাচ্ছে। কেয়ারটেকার আরো কিছু বলতে যাচ্ছিল, আর তার আগে জাঙ্কুক তাড়াহুড়ো করে আবার বাইরের দিকে এগোলো। ও মাই গড, এই মেয়েটা আমায় একটু শান্তি দেবে না। কোথায় গেল? আমি এখন কোথায় খুঁজবো? এইভাবে আমি এখন কোথায় থেকে খুঁজবো? বলতে বলতে রাস্তায় এসে দাঁড়ালো জাঙ্কুক। পকেট থেকে স্মার্টফোনটা বের করলো জাঙ্কুক। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, নিজের সমস্ত কানেকশনকে কল করলো। গ্যালারিতে থাকাতে একটি ছবি ব্রেকফাস্টের সময় এক প্রকার লুকিয়ে তুলেছিল, সেটা সবাইকে পাঠিয়ে দিল। আর একটু এগিয়ে গেল জাঙ্কুক। সামনে মার্কেট, সাথে সাথে হঠাৎ থমকে দাঁড়ালো। তে আসছে গ্রোসারি মার্কেট থেকে বেরোচ্ছে, 2 হাত ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। চালের প্যাকেট, ডালের প্যাকেট, মশলা, সবজি পাতি সব ভরা দুটো ব্যাগ হাতে নিয়ে অতি কষ্টে পা বাড়াচ্ছে তে। জাঙ্কুক তখন তের সামনে দৌড়ে গিয়ে বলল, এসব কি? হ্যাঁ, মাথাটা কি তোমার একেবারে খারাপ হয়ে গেছে? রাখো, এখনই এসব রাখো বলছি। ও মা, পয়সা দিয়ে জিনিসগুলো কিনলাম আর এখানে রেখে যাবো? কি কথা? আর আপনি এখানে কি করছেন? হ্যাঁ, তুমি গ্রোসারি মার্কেট কেন এসেছো? বাড়িতে কত কাজের লোক, ওদের কাউকে পাঠিয়ে দিতে। তুমি বুঝতে পারছো আমি কতটা চিন্তায় পড়ে গেছিলাম? আপনি কেমন চিন্তা করে? একটু বাজারে তো এসেছি, এসব আমার অভ্যাস আছে। আর যখন সত্যি চলে যাব আপনাকে জানিয়ে যাব আমি। এটারই ব্যবস্থা করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি, যেন তুমি যাওয়ার কথা দ্বিতীয়বার না ভাবো। বলছি আমাদের বোধহয় বাড়ি ফেরা উচিত। দুপুর গড়িয়েছে, আপনি নিশ্চয়ই লাঞ্চ করেননি। ব্যাগ দুটো চেয়েও সে টানতে পারছে না তে। জাঙ্কুক এগিয়ে এসে বলল, অনেক হয়েছে, দাও এগুলো আমায়। বলছি আপনি কি বাজারের ব্যাগ নিয়ে যাবেন? না মানে এইভাবে রাস্তা দিয়ে বড় বড় মানুষের আবার বড় বড় ব্যাপার, তাই বলছি কি। তাছাড়া তুমি আর কোনো উপায় রেখেছো? এখন বাড়ি ফিরে আমার উদ্ধার করো। আগে বুঝতে পারিনি, এখন তো দেখছি তুমি পুরো একটা মেন্টাল। জাঙ্কুক ব্যাগ দুটো হাতে নিয়ে আবার বলল, সত্যি কি দিন এলো আমার, তাই না? দিল্লির মোস্ট রিচ অ্যান্ড হ্যান্ডসাম বিজনেস টাইকুন গ্রোসারি মার্কেটে এসে মার্কেট করছে। ঠিক করে হেসে সামনে এগিয়ে যাচ্ছে তে। বড় রাস্তার কাছে আসতেই দেখলো মোড়ের ফুলের দোকানটায় এখনো কতগুলো পদ্ম ফুল বালতিতে সাজানো। তে দোকানিকে দাম জিজ্ঞেস করে, আবার এগুলো নিতে হবে? দেখুন পদ্মগুলো কি সুন্দর, তাছাড়া ভাই যে বাজারে টাকাটা দিয়েছিল কিছু পয়সা বেঁচেছে। এই প্রথম তে তার কাছে আবদার করেছে দুটো পদ্ম ফুল কিনবে, খুব সামান্য আবদার, কিন্তু এইভাবে যে আর কেউ কখনো তার কাছে কিছু চায়নি। জাঙ্কুক হেসে বলল, ঠিক আছে নাও। So everybody sing one love for the mothers. বাড়িতে ঢুকতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো কেয়ারটেকার। সাথে সাথে জাঙ্কুককে 2 হাতে 2টি বড় ব্যাগ আনতে দেখে অবাক হয়ে গেল। তে পিছু পিছু পদ্ম ফুল ফোটাতে ফোটাতে আসছে। তোর
খুব কুবুদ্ধি হয়েছে, তুই কে বাজারে পাঠিয়েছিস? হ্যাঁ, আমাকে মিথ্যে বলে এই দুপুর বেলা বাড়িতে ঢুকতে না ঢুকতে ছুটিয়ে মারলি। আমি মিথ্যে বলিনি দাদা বাবু, আপনি পুরো কথাটা না শুনেই তো এইভাবে চলে গেলেন। সেই তো আপনি খামোখা ভাইকে বকছেন কেন? ওর কি দোষ? আমি নিজেই জোর করে বাজারে গেছি। ক্যাজুয়ালি কথা বলতে বলতে ডাইনিং হলের ভেতরে এগোতে গেলতে সাথে সাথে পায়ে পা জড়িয়ে পড়বার উপক্রম হলো। হাত থেকে গোছা ভরা পদ্ম ফুল ছিটকে গেল উপরে। সাথে সাথে হাত থেকে ব্যাগ দুটো মাটিতে ফেলে দুই হাত থেকে আগলে ধরলো জাঙ্কুক। सजना सजना